হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জলপাইগুড়ি ল কলেজের BA-LLB কোর্সের অ্যাডমিশন প্রসেস। এর সাথে তোমাদের আমি আজকে বলবো তোমরা কিভাবে ওখানে অ্যাডমিশন নিতে পারবে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, তার সাথে সেমিস্টার ফিস কত, আর তোমাদের কত পার্সেন্ট এইচএসে নাম্বার থাকতে হবে তাহলে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে, সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। দেখো, জলপাইগুড়ি ল কলেজ হচ্ছে একটা গভর্নমেন্ট ল কলেজ, এটা প্রথমে মাথায় রাখতে হবে। আর পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট ল কলেজের সংখ্যা খুবই কম। এবার বেশিরভাগ জায়গায় গভর্নমেন্ট কলেজে চান্স পেতে হলে তোমাদের কি করতে হয়, এন্ট্রান্স এক্সাম দিতে হয়। কিন্তু এখানে কোনো তোমাদের এন্ট্রান্স এক্সাম দিতে হবে না। তোমাদের কিন্তু ইতিমধ্যেই নোটিশ বেরিয়ে গেছে, তোমাদের অ্যাডমিশন ডেট, ফর্ম ফিল আপের ডেট 16ই মে থেকে 22শে মে পর্যন্ত, এক সপ্তাহ টাইম। এরপরে কিন্তু তোমরা আর ফর্ম ফিল আপ করতে পারবে না। দেখো, ওখানে দুটো কোর্স হয়, একটা হচ্ছে BA-LLB অনার্স আর একটা হচ্ছে BA-LLB জেনারেল। যখন তোমরা অ্যাডমিশন নেবে তোমাদের দুভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা BA-LLB অনার্সও অ্যাপ্লাই করতে পারবে, তোমরা BA-LLB জেনারেলও অ্যাপ্লাই করতে পারবে। তাহলে BA-LLB অনার্স আর BA-LLB জেনারেলের মধ্যে ডিফারেন্স কি? BA-LLB অনার্স নিতে গেলে তোমাদের 3টে এক্সট্রা সাবজেক্ট পড়তে হবে। আর তোমরা যখন পাস আউট হবে তোমাদের নামের পাশে এরকম একটা লেখা থাকবে BA-LLB ব্র্যাকেটে HONS, এরকম একটা জিনিস লেখা থাকবে তোমরা যখন পাস আউট হবে। আর সেরকম কোনো এখানে ডিফারেন্স নেই, এইটুকু ছাড়া কোনো ডিফারেন্স নেই সেরকম কিছু। আর অনার্স পড়ার জন্য তোমাদের ওখানে 2-3 হাজার টাকা বেশি পেমেন্ট করতে হবে, এটাই। এবার দেখো, তোমাদের প্রথমে 12 পাস হতে হবে, প্রথম ক্রাইটেরিয়া BA-LLB অনার্সের জন্য 12 পাস হতে হবে। তারপরে তোমাদের এইচএসে কত নাম্বার থাকবে, 55% নাম্বার লাগবে। 55% নাম্বার থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তারপরে কি, যারা এসটি বা এসসি তাদের 50% নাম্বার থাকতে হবে, কিন্তু তোমাদের ইংলিশ সাবজেক্টে পাস করতে হবে। এই সাবজেক্টে কিন্তু পাস মাস্ট। তোমাদের এজ কত, 20 বছর। 20 বছরের বেশি হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের যত এজ হোক না কেন, তোমরা এন্ট্রান্স এক্সামে বসতে পারবে, তোমরা এক্সাম দিতে পারবে, কিন্তু ওখানে 20 বছরের বেশি তোমরা কিন্তু অ্যাডমিশন দিতে পারবে না। এরপরে কি আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে এসটি, এসসি, ওবিসি, এদের জন্য 2 বছর এক্সট্রা করে দেওয়া হবে। এদের জন্য 2 বছর এক্সট্রা, মানে জেনারেলদের ক্ষেত্রে 20 বছর অ্যাডমিশন নিতে পারবে তোমরা, যারা এসটি, এসসি, ওবিসি হবে তারা 22 বছর অ্যাডমিশন নিতে পারবে। আর কি আছে, পিডব্লিউডির ক্ষেত্রে কি, পিডব্লিউডির ক্ষেত্রে 5 বছর এক্সট্রা, মানে 25 বছর বয়সেও তুমি ওখানে অ্যাডমিশন নিতে পারবে। এবার আসি, এটা গেল BA-LLB অনার্স। এবার আসি BA-LLB জেনারেল। কি কি আছে, 12 পাস, একদম সেম 12 পাস। এখানে যেটা ডিফারেন্স হলো 45 মার্কসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, 45% মার্কসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে কি, ইংলিশ পাস আউট হতে হবে, 20 বছর বয়স হতে হবে জেনারেলদের, এসটি, এসসি, ওবিসি 22 বছর, আর পিডব্লিউডি 25 বছর। এটাই হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের ক্রাইটেরিয়া। তোমরা ফর্ম ইতিমধ্যেই দিয়ে দিয়েছি, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে ফর্মটা ফিল আপ করো। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, কিন্তু গভর্নমেন্ট কলেজ। এবার আসি এর এবার আসি সেমিস্টার ফিস কত। সেমিস্টার ফিস কত, একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে অনার্স। দেখো, জেনারেলের সেমিস্টার ফিস হচ্ছে পার সেমিস্টার তোমাকে 10 থেকে 15,000 টাকার মধ্যে পেমেন্ট করতে হবে, 10 থেকে 15,000। ঠিক আছে, আর অনার্সে কত, অনার্সে তোমাকে পেমেন্ট করতে হবে 13 থেকে 16। এটাই হচ্ছে ডিফারেন্স, 13 থেকে 16। এবার আসে কাট অফ। তুমি কত নম্বর তোমাকে এইচএসে তোমার থাকতে হবে। দেখো, আগের বছরের কাট অফের দিকে যদি তাকাই, প্রায় 80
85, 90, 95 এর মধ্যেই কাস্ট নিয়ে তোমার কাট অফ থাকবে। তুমি মোটামুটি ধরে রাখো যদি 80% মতো তোমার নাম্বার থাকে, তুমি অ্যাপ্লাই করে দাও। অ্যাপ্লাই করার এক সপ্তাহ টাইমের পরে তোমার মেরিট লিস্ট বের হবে, তারপর তুমি তখন জানতে পারবে যে তুমি চান্স পেয়েছো কি। ঠিক আছে, আজকের ভিডিও এইটুকুই। তোমরা যদি ফর্ম ফিল আপ না করতে পারো, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করে নেবে, আমরা তোমাদের সমস্তভাবে হেল্প করে দেবো। আর একটা ছোট অ্যানাউন্সমেন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্সে আমরা ফ্রিতে ক্লাস করাই। সেখানে 50 জন ছাত্রছাত্রী রেগুলার ক্লাস করে, সপ্তাহে 7 দিনে 7টা ক্লাস থাকে। তোমাদের সম্পূর্ণ সিলেবাস ওখানে কভার করা হয়। তোমরা যদি মনে করো তোমরা সেখানে জয়েন হতে পারো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা তোমাদের কল করে নিতে হবে বা টেক্সট করে নিতে হবে। আজকের ভিডিও এইটুকুই।